পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করলেন, এত বড় কথা আমাকে বলেছ, আগামী কালকে যুদ্ধক্ষেত্রে একজন না একজন পাণ্ডব আমার দ্বারা মৃত্যুবরণ করবে। আর পিতামহ ভীষ্মের প্রতিজ্ঞা সম্পর্কে আমরা সবাই জানি, সে যে একবার প্রতিজ্ঞা নিয়ে নেয় তার ফেরানো অসম্ভব। এ কথা কে জানতে পারলেন? ভগবান। সে তো অন্তর্যামী, সে তো সবকিছুই জানে। ভগবান জেনে কি করলেন? ভগবান তো চতুর, সে দ্রৌপদীকে নিয়ে পাণ্ডব শিবির থেকে গেলেন হচ্ছে কৌরব শিবিরে। যুদ্ধক্ষেত্রে দুই পক্ষের শিবির আলাদা আলাদা, এক পক্ষের শিবিরে অন্য পক্ষের লোকেরা যায় না। দ্রৌপদীর পায়ে তো নুপুরের আওয়াজ হচ্ছে, দ্রৌপদী ঘোমটা টেনে নিয়েছে। কৃষ্ণ বলেছে তুমি কোনো কথা বলবে না, ভিতরে গিয়ে দেখো পিতামহ ভীষ্ম শুয়ে আছে, তুমি শুধু গিয়ে তার চরণ স্পর্শ করবে। দ্রৌপদী গেল, পিতামহ ভীষ্ম শুয়ে আছে। আমরা শুই না এভাবে করে চোখের উপরে হাত দিয়ে? পিতামহ ভীষ্ম চোখের উপরে হাত দিয়ে শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে, ঘুমাচ্ছে না। দ্রৌপদী গিয়ে তার চরণ স্পর্শ করলেন। পিতামহ ভাবলেন হয়তো কৌরব বংশী কোনো স্ত্রী এসছে, সে আশীর্বাদ করলেন, অখণ্ড সৌভাগ্যবতী ভব। এখানে এটির অর্থ হচ্ছে যে তুমি সারা জীবন সৌভাগ্যবতী। সৌভাগ্যবতীর অর্থ হচ্ছে এখানে স্বামী সহিত সারা জীবন থাকো, মানে তুমি হচ্ছে কি বলা হয়, সধবা বেশে সারা জীবন থাকো। এই বলেই পিতামহ ভীষ্ম চোখ থেকে হাত সরিয়ে নিলেন, সরিয়ে দেখছে দ্রৌপদী। এখন চমকে গেলেন, এখন কি হবে? দ্রৌপদীর তো 5 জনই স্বামী, আর দিয়েছে সৌভাগ্যবতী ভব। এর মধ্যে একজনও যদি মরে যায় তাহলেও তো দ্রৌপদী বিধবাই হবে, কারণ সবাই তার স্বামী। এখন সে কি করবে? বলছে তোমাকে কে পাঠিয়েছে? এই বুদ্ধি তোমার নয়, এই বুদ্ধি একমাত্র ভগবানের হতে পারে, আমাকে ভগবানের কাছে নিয়ে চলো। তখন দ্রৌপদী তাকে ভগবানের কাছে নিয়ে গেলেন। এখন ভগবানের কাছে গিয়ে বলছে, আপনি জানেন যে আমি প্রতিজ্ঞা নিয়েছি, আর আপনি এভাবে আমাকে ওকে আশীর্বাদ দেওয়ালেন, এখন আমি কি করব? তখন ভগবান হাসলেন। আমরা জানি সবসময় ভগবান হাসেন, যে কোনো পরিস্থিতিতেই ভগবান হাসেন। ভগবান হাসছেন আর বলছেন, সেটা তো তোমার বিষয়, তুমি জানো, তুমি বলো প্রতিজ্ঞা বলো নাকি আশীর্বাদ বলো? কি বলো, প্রতিজ্ঞা নাকি আশীর্বাদ? তখন পিতামহ বললেন, প্রতিজ্ঞা তখনই বলো যখন আমি জীবিত থাকবো। হে ভগবান বাসুদেব, আপনার কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আগামীকাল যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বলবেন সে যেন শিখণ্ডীকে সামনে দাঁড় করিয়ে যুদ্ধ করে। আর শিখণ্ডী যখন সামনে দাঁড়ানো থাকবে তখন তো আমার মৃত্যু নিশ্চিত।